মহাগ্রন্থ কোরআনের সূরাগুলোর শুরুতে যেই রহস্যময় হরফগুলো এসেছে, হরফে মুকাত্তাআত, তার মধ্যে আলিফ লাম মিম সর্বাধিক আলোচিত এবং সর্বাধিক গোপন। বাহ্যিক তাফসিরে বলা হয়, আল্লাহ পাকই এর অর্থ ভালো জানেন। কিন্তু সুফি সাধকেরা এখানেই থেমে থাকেননি। তাদের মতে যা জানা যায় না তা নিষিদ্ধ নয়, বরং তা আত্মিক যাত্রার ডাক। সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ চিশতিয়া তরিকার এক গভীর বাতিনি সাধক। এই হরফগুলিকে দেখেছেন মানুষ এবং আল্লাহর মধ্যকার এক নীরব সংলাপ হিসেবে। সদরুদ্দীন আহমদ চিশতির কোরআন পাঠের মূলনীতি। সদরুদ্দীন আহমদ চিশতির রহমাতুল্লাহ কোরআন দর্শনের তিনটি মৌলিক স্তম্ভ ছিল। এক, কোরআন কেবল পাঠের জন্য নয়, রূপান্তরের জন্য। দুই, প্রত্যেক আয়াতের জাহির আছে, আবার প্রত্যেক আয়াতের হাকিকত আছে হৃদয়ে। তিন, যে কোরআন মানুষকে বদলায় না, সে কোরআন এখনও খোলা হয়নি। এই দর্শন থেকেই তিনি আলিফ লাম মিমকে দেখেছেন মানব সত্তার মানচিত্র হিসেবে। সদরুদ্দীন চিশতির ব্যাখ্যায় আলিফ হলো আল্লাহর জাতে একত্ব। এটি কোনো বর্ণ নয়, এটি অস্তিত্বের মেরুদণ্ড। আলিফের কোনো বাঁক নেই, এটি দাঁড়িয়ে আছে নির্ভরহীন, এটি শুরু, এটি শেষ। সদরুদ্দীন আহমদ চিশতির ভাষায় আলিফ সেই অবস্থা যেখানে মানুষ এখনো মানুষ হয়নি, শুধু নূরের ইঙ্গিত। অর্থাৎ আলিফ মানে অস্তিত্বের উৎস, যেখানে আমি নেই। লাম তথা নূরের অবতরণ এবং প্রেম। লাম বর্ণটি বাঁক নেয়। সুফি সাহেবের মতে লাম হলো আলিফের নূর যখন সৃষ্টির দিকে ঝুঁকে পড়ে। এখানে ঘটে তিনটি বিষয়: একত্বর সম্পর্ক, নিরাকার প্রকাশ, নীরবতায় প্রেম। সদরুদ্দীন চিশতি দর্শনে লাম মানে লীন হওয়া। আল্লাহর নূর যখন সৃষ্টি ধারণ করে, সেই বক্রতাই লাম। এখানেই ইশারা আছে মোহাম্মদী নূরের। মিম তথা মানুষ, মর্ত এবং প্রত্যাবর্তন। মিম একটি বদ্ধবৃত্ত। চিশতি ব্যাখ্যায় মিম হলো সেই সত্তা যেখানে নূর আবদ্ধ হয়ে আমি হয়ে ওঠে। অর্থাৎ মিম মানেই হলো মানুষ, মিম মানে হলো মন, মিম মানেই হলো মর্তেও জীবন। কিন্তু আশ্চর্য, মিম বন্ধ হলেও সম্পূর্ণ নয়, কারণ মানুষ বন্দী কিন্তু বন্ধ নয়, তার ভিতরেই মুক্তির দরজা বিদ্যমান। আলিফ লাম মিম তথা সত্তার সম্পূর্ণ যাত্রা। সদরুদ্দীন চিশতির মতে এটি কোনো শব্দমালা নয়, এটি আত্মার পথচিত্র। যেমন আলিফে একত্ব, নূর এবং আল্লাহ বোঝায়, লামে প্রেম, সম্পর্ক, প্রকাশ বোঝায়, মিম দ্বারা মানুষ বা আমি বা সীমাবদ্ধতা বোঝায়। অর্থাৎ আল্লাহ থেকে আগমন, প্রেমের মাধ্যমে অবতরণ এবং মানুষের ভিতর বন্দিত্ব। কিন্তু এখানেই শেষ নয়। সূরা বাকারা শুরু হয় আলিফ লাম মিম এই শব্দ দ্বারা। চিশতি রহমাতুল্লাহ রহস্যভেদে বলেছেন, যে নিজের ভিতরের আলিফ লাম মিম চিনেছে, তার জন্যই কোরআন সন্দেহহীন। অর্থাৎ কোরআন বাহ্যিক নয়, কোরআন খুলে ভিতরে। সাধনার চূড়ান্ত ইশারা। সদরুদ্দীন চিশতির মতে যে মানুষ মিমে আটকে থাকে, সে কোরআনের শব্দ দেখে। যে মিম ভেঙে আলিফে ফেরে, সে কোরআনের আত্মা দেখে। এই ফেরাই হলো ফানা, বাকা, মারিফত। পরিশেষে বলা যায়, আলিফ লাম মিম কোনো ধাঁধা নয়, এটি ডাক। আর এই ডাক তাদের জন্য যারা শুধু পড়তে চায় না, যারা হতে চায়। সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ আমাদের শিখিয়েছেন, কোরআনের রহস্য খোলে না, বরং মানুষই খোলে। আলোচনাটুকু সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন তাফসির গ্রন্থ হতে আলিফ লাম মিমের যেই ব্যাখ্যা প্রদান করা হয়েছে, সেটার আলোকেই তুলে ধরা হলো।